হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি বেঙ্গলি সেক A1 পেপারের জন্য গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা যদি শেষ মুহূর্তের জন্য দেখে যেতে পারো, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করো না, আজকের আমরা দেখে নেব বেঙ্গলি সেক A1 পেপারের জন্য অর্থাৎ মুদ্রণ ও প্রকাশনা এখান থেকে 5 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। একটি সার্থক পাণ্ডুলিপির কী কী বৈশিষ্ট্য থাকা আবশ্যক তা লেখো। গ্রন্থ বা পত্রিকার পুঞ্জীকরণ বলতে কী বোঝো? পুঞ্জীকরণে দক্ষ গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। আধুনিক মুদ্রণ ব্যবস্থায় পেজ মেকারের ভূমিকা সম্পর্কে লেখো। 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। প্রকাশনা ক্ষেত্রে বর্তমানে ইনডিজাইন কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা আলোচনা করো। প্রুফ সংশোধন কাকে বলে? এর প্রয়োজনীয়তা কী? প্রুফ সংশোধনের সাধারণ নিয়মাবলী উদাহরণ সহ আলোচনা করো। পত্রিকা বা গ্রন্থ প্রকাশের পর মার্কেটিংয়ের ক্ষেত্রে লেখক বা প্রকাশকের কী রকম ভূমিকা থাকা বাঞ্ছনীয়তা সংক্ষেপে আলোচনা করো। 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে যে কোনো একটি কোশ্চেন এক্সামে কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। যুক্ত বর্ণ কাকে বলে? বাংলায় স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি? বাংলা বানানে হ্রস্বই ও দীর্ঘই ব্যবহারের পদ্ধতি কী সে বিষয়ে আলোচনা করো। বাংলা বানানে হষন্ত চিহ্ন ব্যবহারের নিয়ম বিষয়ে লেখো। প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো 10টি চিহ্নের প্রয়োগ সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। MS ওয়ার্ড কী? মুদ্রণের কাজে এর প্রয়োগগত বিশিষ্টতার ক্ষেত্রগুলি চিহ্নিত করো। কোনো গ্রন্থের সম্পাদনার সময় সম্পাদককে কোন কোন দায়িত্ব পালন করতে হয় সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনগুলি 10 মার্কসের জন্য তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 3টি 10 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন, যে কোশ্চেনগুলি শেষ মুহূর্তে তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে। কিভাবে একটি প্রবন্ধ সংকলন তৈরি করা যেতে পারে তা ধারণা দাও। কোরেল ড্র এর কাজগুলো কি কি তা আলোচনা করো। লিথোগ্রাফি প্রযুক্তি সম্পর্কে আলোচনা করো। ফন্ট সম্পর্কে আলোচনা করো। কম্পিউটারে একটি ফুল আঁকতে গেলে কি করতে হবে? 19 শতকের প্রথমার্ধে বাংলায় প্রচলিত ছাপার প্রযুক্তি বিষয়ে যা জানো তা লেখো। এই কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে 5 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, যে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। টিকা হিসেবে তোমরা যে কোশ্চেনগুলি দেখে রাখবে। বাংলা যুক্তাক্ষর, অফসেট প্রিন্টিং, গ্রন্থের কভার পেজ, কারসর ও স্ট্যাটাস বার। এই যে কোশ্চেনগুলি আমি বললাম, এই কোশ্চেনগুলি তোমরা টিকাধর্মী হিসেবে রেডি করবে 5 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। গবেষণার পাণ্ডুলিপির প্রারম্ভিক অংশটি কিভাবে প্রস্তুত করা হয় তার ধাপগুলি পরস্পর আলোচনা করো। একটি সার্থক পাণ্ডুলিপি লেখার নিয়মগুলি কী কী তা আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে 5 মার্কস ও 10 মার্কসের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা সেক A1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আশা করি তোমরা সকলেই এখান থেকে সমস্ত কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।